হাদিসে আছে কিছু কিছু সময় শয়তান খুব বেশি রাগান্বিত হয়, শয়তান খুব বেশি পেরেশান হয় 3 সময়। কয় সময়? সময়গুলা মুখস্থ করেন, কাজে দিব ইনশাআল্লাহ। 3 সময় শয়তান খুব পেরেশান হয়ে যায়। 3 সময়ের একটা সময় হলো মানুষ যেদিন জন্মগ্রহণ করে শয়তান ওই দিন পেরেশান হয়ে যায়। কারণ একটা মানুষ জন্ম নেয় মানে শয়তানের একটা দুশ্মন জন্ম নিছে। মানুষ কি শয়তানের দোস্ত? শয়তান তো গনে এটা আমার দুশ্মন, তার মানে একটা মানুষ জন্মাইতেছে, শয়তানের দুশ্মন জন্মাইতেছে। এ কারণে মানুষ জন্মের সময় শয়তান পেরেশান হয়ে যায়। হাদিসে আছে শয়তান পেরেশান হইয়া ভূমিষ্ঠ বাচ্চার উপরে আঘাত করে, আক্রমণ করে, তাকে মারতে থাকে, বাচ্চাকে মস্করার চেষ্টা করে এবং তাকে আক্রমণ করে। এই কারণেই নবী রাসূলরা উম্মতদেরকে জন্মের সময়ের নিরাপত্তাও আল্লাহর কাছে চাওয়া শিখাইছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসিদ্ধ দোয়া, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। মানুষের 3 সময়ের নিরাপত্তা দরকার। 3টা সময়ে মানুষ যদি নিরাপত্তা আল্লাহর কাছ থেকে পাওয়া যায় তাহলে সে সফলতা অর্জন করে ফেলায়। একটা নিরাপত্তা হলো জন্মের সময়ের নিরাপত্তা। জন্মের সময় যে বাচ্চাটা নিরাপত্তা পাওয়া যায়, এই বাচ্চাটার জন্ম সুন্দর হয়ে যায়, সে সুস্থ জন্মায়। জন্মের পরে ব্রেন ভালো হয়, তার যাকাওয়াত ভালো হয়, তার দেহ গঠন সুন্দর হয়, সবকিছুই তার ভালো হয়। আর যদি জন্মের সময় নিরাপত্তা হারায় যায় তাইলে জন্মের সময় কিছু কিছু বাচ্চা পাগল হয়ে যায়। জন্মের সময় অধিক কষ্টের কারণে হাড় ছিদ্র হয়ে যায়। জন্মের সময় কষ্ট হইলে অ্যাবনর্মাল হয়ে যায়। বাচ্চাটা জন্মের সময় ব্রেনে আঘাত খাইছে, ও অ্যাবনর্মাল হয়ে যায়, ওর জীবন ঝুঁকির মুখে চলে যায়। জন্মের সময়ের আঘাত সারা জনম কষ্ট করে যায়। আর যদি জন্মটা নিরাপদ হয় তাইলে হায়াতটা সুন্দর হয়। এ কারণে জন্মের সময়ের নিরাপত্তা আল্লাহর কাছে চাওয়া। জন্ম যার নিরাপদ, তার দুনিয়ায় আগমন নিরাপদ। আর মৃত্যু যার নিরাপদ, তার বরজখের জান্নাতে যাওয়া নিরাপদ। আল্লাহু আকবার জোরে করে বলেন। মৃত্যু যদি কারোর নিরাপদ না হয়, মৃত্যুর সময় কেউ যদি নিরাপত্তা না পায় তাহলে মরণকালে শয়তানের ধোঁকায় তার ঈমান নষ্ট হয়ে যায়। আর যদি মরণকালে নিরাপত্তা পায়, মরার সময় তার পরজগৎ বরজখের জান্নাতে যাওয়া তার নিরাপদ হইয়া যায়। কেউ যদি মৃত্যুর সময় যদি শয়তানের আক্রমণ থেকে বাঁচা যায় তাহলে তার শেষ বিদায়টা কালেমার সাথে হয়ে যায়। তখন তার মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর যার মুখে মরণকালে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যায়। মরণের সময় যাদের নিরাপত্তা হয় তারা কালেমা পড়ে এবং তারা সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। 80 বছর ইবাদত করেছে, কিন্তু জন্মের দিন ইবলিসের মৃত্যুর দিন ইবলিসের ধোঁকায় পড়ে গেছে।
তো ইবলিসের আক্রমণে বেঈমান হইয়া কবরে চলে যায়, 80 বছরের বন্দিগি নষ্ট হয়ে যায়। আর 80 বছর নাফরমানি করেছে, কিন্তু মরণের আগে ইবলিসের ধোঁকার থেকে বাইচা যায়, তাকওয়া জাগ্রত হয়ে যায়, মুখে কালিমা বের হয়ে যায়। তো খাতেমা বিল খায়ের হইলে, বিদায় সুন্দর হইলে, মরণকালে গুনাহগার হওয়ার পর আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটা আল্লাহর দান। এ কারণে এই নিরাপত্তাও আল্লাহর কাছে চাইতে হয়, কারণ জন্ম থেকে মরণ পর্যন্ত শয়তান মানুষের পিছনে লাইগা রয়। আর আরেকটা নিরাপত্তা হলো হাসরের দিনের নিরাপত্তা। হাসরের ময়দান যেদিন শুরু হবে, সেদিন কিছু মানুষের অবস্থান নিরাপদ হবে। মনে করেন আরশের ছায়ার নিচে জায়গা পাবে, আল্লাহর রহমতের ছায়ায় দাঁড়িয়ে যাবে, হাউজে কাউসার কাছাকাছি হবে, আমল নামাটা ডায়নাতে পেয়ে যাবে, নবীজির শাফাতটা তরিত তার কাছে এসে যাবে। আল্লাহু আকবার। মানে হাসরের অবস্থান তার নিরাপদ। যাদের হাসরের অবস্থান নিরাপদ, তাদের হিসাব সহজ, তাদের জান্নাতে ঢুকা নিরাপদ। এ কারণে হাসরের ময়দানে অবস্থান সুন্দর যেন হয়, সেই মেহনত করা, আর আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আমাকে নেককারদের সাথে হাসর করে দিয়েন, আল্লাহ আপনি আমাকে ইমানের সাথে মৃত্যু দিয়েন, আল্লাহ আপনি আমাকে আল্লাহওয়ালাদের সাথে হাসর করে দিয়েন। এই যে ওয়াজ করতেছে কেউ, আপনারা শুনতেছেন, আলেমদের সাথে যে আপনাদের একটা মোহাব্বত, এই মোহাব্বতটুকুন যদি আল্লাহর কাছে কবুল হইয়া যায়, তাহলে রাসূল বলেছেন তার হাসর সহজ হবে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। যদি এটা কবুল হয় আর আলেমদের সাথে যদি হাসরের মাঠে দাঁড়ান যায়, তাহলে অবস্থান নিরাপদ হয়ে যাবে।